ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য চরম দুঃসংবাদ। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা সাম্প্রতিক যে অ্যানাউন্সমেন্ট ঘোষণা করেছে, সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের যে কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে তাদের অধিকাংশই ঝরে পড়বে। ঝরে পড়ার কারণ হলো স্প্যাম কন্টেন্ট তৈরি। স্প্যাম কন্টেন্ট তৈরির বিরুদ্ধে ফেসবুক কর্তৃপক্ষ রিচ এঙ্গেজমেন্ট ডাউন করে দেওয়া, ইনকাম কমিয়ে দেওয়া, মনিটাইজেশন বাতিল সহ বিভিন্ন ইস্যু দিয়ে দিতে পারে, এমনকি পেজ ব্যান করে দিতে পারে। এখন কথা হলো স্প্যাম কন্টেন্ট কি? স্প্যাম কন্টেন্ট হলো 1. নিজে কন্টেন্ট তৈরি না করে অন্যের কন্টেন্ট ব্যবহার করে কন্টেন্ট তৈরি করা। 2. অনেকে আকর্ষণীয় টাইটেল ব্যবহার করে কিন্তু ভিডিওতে ওই রিলেটেড কোনো আলোচনা থাকে না, এগুলোও স্প্যামের আওতাভুক্ত হবে। 3. আবার মেটা বলছে বড় টাইটেল বা ক্যাপশন দেওয়া যাবে না, টাইটেল বা ক্যাপশন দিতে হবে ছোট ছোট করে। 4. আবার অনেকে ভিডিওতে অনেক ট্যাগ ব্যবহার করে থাকে যা ভিডিও রিলেটেড না, সেটাও স্প্যাম কন্টেন্ট হিসেবে ধরা হবে। 5. অনেকে কমেন্ট করে এসে বলে ফলো টু ফলো, ফলো দিলে ফলো পাবেন ইত্যাদি অপ্রাসঙ্গিক কমেন্টস করেন, যা স্প্যাম কন্টেন্ট হিসেবে গণ্য হবে। 6. অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা বিভিন্ন রকমের কন্টেন্ট তৈরি করে, যেমন কখনো ভ্রমণের ভিডিও, কখনো রান্নার ভিডিও, কখনো নাচের ভিডিও ইত্যাদি হরেক রকমের কন্টেন্ট তৈরি করেন, তারাও স্প্যামের আওতায় পড়বে। রিচ এঙ্গেজমেন্ট ডাউন করে দেওয়া হবে, আর্নিং কমিয়ে দেওয়া হবে, ইভেন তাদের মনিটাইজেশনও চলে যেতে পারে। 7. ফেসবুক চায় রিয়েল কন্টেন্ট ক্রিয়েটরদের, যারা যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করবে, যেমন কেউ শেখা নিয়ে, কেউ কাজ করলে এডুকেশন রিলেটেড কন্টেন্ট বানাবে, কেউ যদি রান্না বিষয়ক ভিডিও বানান তবে রান্না বিষয়ক ভিডিও দিবেন, আবার কেউ যদি ফানি ভিডিও বানান তবে সেরকম কন্টেন্ট তৈরি করবেন, ইত্যাদি ইত্যাদি। পোস্টটি ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।